আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আশা করি আপনারা ভালো আছেন। গতকাল আমি একটা পোস্ট করছিলাম, একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে মাশরাফি মুর্তজাকে নিয়ে এরা। তো আপনারা বলতেছেন যে মাশরাফিকে নিয়ে এত মায়া কান্না করার কি আছে, মাশরাফি তো ভোট চুরি করছে। আসলে আমার ভিডিওটা কি ছিল এবং আপনারা সে কথাটা আগে বুঝবেন। প্রথমত মাশরাফি অনেক তুমুল কষ্ট এবং যন্ত্রণা নিয়ে বলছে যে আমার লাশটা যেন মরার পর যেন নড়াইল যেন না নেওয়া হয়, তার বাবা কি সে কথা বলছে। দেখুন, মাশরাফি যখন যে কোনো একটা রাজনৈতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করছে, এমপি নির্বাচন করছে, এমপি হয়েছে, মাশরাফির কতটুকু তুমুল জনপ্রিয়তা আর কোথায় কোথায় ভোট চুরি হয়েছে এদেশের মানুষ সবাই অবগত আছে। তো ভোট চুরির বিষয়টা আমি সেদিকে যাবো না, আমি বলতেছি যে মাশরাফি বিন মুর্তজা কতটা তুমুল জনপ্রিয়তা বা মাশরাফি এমপির তো হইতে হলে কি ভোট চুরিটা কি সবচেয়ে জরুরি ছিল নাকি, এই কথাটা প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। দ্বিতীয়ত আমি এই কথা বলছি যে মাশরাফি মুর্তজার মতো যে ক্লিন ইমেজের মানুষ যদি এদেশে রাজনীতি করতে গিয়ে যদি তার বাড়িঘর যদি ভাঙচুর হয়ে যায়, সে জায়গায় যে সাধারণ মানুষ আছে যারা কিনা দিনে দুপুরে চাঁদাবাজি করে, তাদের অবস্থাটা কি হবে, আমি সে কথাটা বলছি। তো মাশরাফি মুর্তজা দলমত নির্বিশেষে আমরা যতটুকু দেখছি, আমরা তো তার নড়াইলের মানুষ না, বাহির থেকে যতটুকু দেখছি যে মাশরাফিকে সবাই নিজের আপন করে নিয়েছে। কেউ ছোট ভাই বলে সম্বোধন করছে, বড় ভাই বলে সম্বোধন করছে, যেখানে ইচ্ছে সেখানে মাঠে ঘাটে সে জায়গার মাঝে কোনো প্রোটোকল লাগছে না। মাশরাফি বিন মুর্তজা মাশরাফির মতো করে চলে গেছে এবং কি সবার সাথে দলমত নির্বিশেষে সবার সাথে উন্নয়নমূলক কাজ করছে। মাশরাফি একটা কথা বলছে, শুধু একটা ইউনিভার্সিটি ছাড়া সকল কিছুই করছে, জিমনেশিয়াম থেকে শুরু করে সকল কিছু যা যা প্রয়োজন ভালো অনেক কিছু উন্নয়ন করছে। তো এরকম উন্নয়ন কি অন্যান্য জায়গায় হয়েছে? সে জায়গায় অন্তত পক্ষে মাশরাফি বিন মুর্তজার বাড়িটা যেহেতু রেহাই পায় না, বাড়ি ধর অন্য জায়গার মানুষ হচ্ছে না। মাশরাফির দুঃখটা এটাই যে নড়াইলের মানুষের জন্য এত কিছু করলাম, তারপর নড়াইলের মানুষই যেহেতু আমার বাড়ি ঘর ভাঙছে, তারপরও নড়াইলের মানুষের প্রতি কোনো অভিযোগ নাই গিয়া, আমি সে কথাটা বলছি। তো আপনারা আমাকে জ্ঞান দিতেছেন, আপনারা বলতেছেন যে মাশরাফি বিন মুর্তজা ভোট চুরি করছে, অনেক কিছু করছে। হ্যাঁ, আমি তো এইটা বলতেছি যে মাশরাফি কিছুটা ভুল ছিল, মাশরাফি বিন মুর্তজার কিছুটা ভুল ছিল, যে যেখানে কিনা আমি বলছি শুধু মাশরাফি না, আরো অনেক মানুষ আছে, অনেক তুমুল জনপ্রিয়তার মানুষ আছে যারা আমরা অতীতে আমরা দেখছি তাদেরকে বড় বড় রাজনৈতিক দলগুলা কি করে তাদেরকে ব্যবহার করে। আমি এই কথাটাই বলতে চাইতেছি যে মাশরাফি বিন মুর্তজা রাজনীতিতে গিয়ে সে লাভবান না, যাকে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে এরা ওই দলটায় রাজনীতিবিদ যারা যারা যুক্ত করছে তারা লাভবান। আমি এটা বলছি। আরো মাশরাফির মতো আরো অনেক পপুলার মানুষ আছে যাদেরকে মানুষে ভালোবাসে, দল মত নির্বিশেষে ভালোবাসে। আর মাশরাফি বিন মুর্তজাকে দলমত নির্বিশেষে ভোট দিচ্ছে। মাশরাফি বিন মুর্তজার এরকম কোনো ইয়া নাই যেখানে কিনা যে মাশরাফি বিন মুর্তজার ভোট চুরি করে এমপিত্বগিরি করতে হবে, এমপি হয়েছে। তো এটাই বলতেছি যে আপনারা আমাকে না বুঝা হেরা যে বারবার বলতেছেন যে মাশরাফিকে নিয়ে এত মায়া কান্না করার কিছু না। আমি এটাই বলতেছি যে মাশরাফি বিন মুর্তজার মতো ক্লিন ইমেজের মানুষের যেহেতু এই দেশে রাজনীতি করে টিকে থাকতে পারে নাই, তাই আমি আর আপনার বা অন্যান্য যারা আছে তারা টিকে থাকবে কি বলে। যাই হোক, কেউ ভুল বুঝবেন না, মাশরাফির এই দৌড় দিয়ে থাকবে না, আর বাংলাদেশ সুন্দরভাবে চলুক সেটাই আমরা চাই।